এতদিন তুমি সেলাই মেশিনে সেলাই করেছ, কিন্তু আজ তো ঠাকুমার দেওয়া সেলাই মেশিনটা খারাপ হয়ে গেছে। তুমি এবার সেলাই করবে কি করে? হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। এবার আমাকে অন্য কোনো কাজের সন্ধানে বেরোতে হবে, কারণ তোর মার ঘরের কাজ আর আমার তো বাইরের কাজ, তাই না? এই তুই চুপ কর, চুপ কর। আর তুমি বা কতদিন কাজ করবে? এবার আমাকেও কোনো কাজ করতে দাও। আরে তুমি চিন্তা করো না তো, আমি সব সামলে নেব, দেখে নিও। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো বুঝবে তাই করো। হ্যাঁ বাবা, মা ঠিকই বলেছে। তুমি যখন কাজ পেয়ে যাবে তখন আমার জন্য একটা জুতা কিনে দিও কিন্তু। আরে কি ব্যাপার, তোমার কি হয়েছে? এত মন খারাপ কেন? কি আর বলবো বলো, আজকেও আমি কোনো কাজ পাইনি। ধীরে ধীরে আমরা আরো গরিব হয়ে পড়ছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখো, একদিন না একদিন ঠিকই কাজ পেয়ে যাবে। চলো, আমি রান্না করেছি, খেয়ে নেবে। মা মা, আজকে আমার পিৎজা খেতে খুব মন চাইছে। আমাকে একটা পিৎজা বানিয়ে দাও না। হ্যাঁ মা, আমারও পিৎজা খেতে খুব মন চাইছে, আমাকেও একটা পিৎজা বানিয়ে দাও। কি, পিৎজা খেতে মন চাইছে তোদের? আমি দুপুরবেলার খাবার বানিয়েছি, সেটা খা। পিৎজা বানানোর জিনিসপত্র নেই এখন। না মা না, আমরা এখনই পিৎজা খাবো খাবো খাবো। তুমি বানিয়ে দিলে দাও, নাহলে আমরা আজকে কিচ্ছু খাবো না, এই বলে দিলাম, ব্যাস। ঠিক আছে, আমি এখন পিৎজা বানিয়ে দিচ্ছি, কিন্তু রাত্রিবেলায় তোদের দুপুরবেলার খাবারটা খেতেই হবে, মনে থাকে যেন। এমনিতে তো আমি পিৎজা বানাতে জানি, কিন্তু এই প্রথমবার ট্রাই করছি। ভালো হবে নাকি খারাপ হবে কে জানে। এই বোন, মার আর কতক্ষণ লাগবে পিৎজা বানাতে, বল তো একটু। ঠিক আছে, আমি বলছি, দাঁড়া। মা, ও মা, তোমার পিৎজা বানাতে আর কতক্ষণ টাইম লাগবে? আরে বোকা মেয়ে, কি বিড়বিড় করছিস? আমার তো পিৎজা বানানো কমপ্লিট। এবার খেয়ে বল তো কেমন হয়েছে খেতে। উম, বাহ বাহ বাহ, কি সুন্দর খেতে হয়েছে। এই বোন, তুই একবার খেয়ে দেখ না, খুব ভালো খেতে হয়েছে পিৎজাটা। দাঁড়া তো, বাহ, সত্যিই তো খুব সুন্দর খেতে হয়েছে। মা, হেভি টেস্টি হয়েছে পিৎজাটা। যাক, তোদের যে ভালো লেগেছে এটাই অনেক। আমার মনে হয় ছেলেমেয়েরা যখন বলছে পিৎজাটা খুব সুন্দর হয়েছে খেতে, তাহলে আমার আর কাজের কি দরকার? তুমি একটা পিৎজার দোকান দাও না। এতদিনে একটা ঠিক কথা বলেছ। আমরা একটা পিৎজার দোকান দিয়েই দেখি না, যদি কেউ আসে তাহলে তো আমাদেরই লাভ হবে, তাই না? দাদারা দিদিরা, নিয়ে যাবেন পিৎজা, পাবেন না কো লজ্জা। মজা করেই খাবেন, ভোজন করেই যাবেন। নিয়ে যাবেন পিৎজা, পাবেন না কো লজ্জা। মজা করেই খাবেন, ভোজন করেই যাবেন। মা মা মা, আপনাদের পিৎজা বিক্রি করার ধরন তো একটু অন্যরকম। তা আমাকে একটা পিৎজা দেন তো, দেখি কেমন খেতে। ধন্যবাদ দিদি, আর আপনার পিৎজা তো আমি এখনই দিচ্ছি। সেদিন তোদের ওই ছোট পিৎজার বায়নাক্কার জন্যই আজ আমরা এত বড়লোক। তোরা যদি সেদিন বায়নাক্কাটা না করতিস, তাহলে হয়তো আজ আমরা ভিক্ষা করতাম। না মা, এটা তুমি ভুল বলেছ। আমাদের দুজনের সেই পিৎজার বায়নাক্কার জন্য আজ আমরা এত বড়লোক নই। আমাদের সকলের চেষ্টায় আজ আমরা এত বড়লোক।
বুঝতে পেরেছ?